যাদের কাছে টোকেন আছে শুধু তাদের দিয়ে দিবেন, টোকেন ছাড়া কাউকে সম্মান দিবেন না। এখানেই শুরু করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদাসাকি গ্রামের সন্তান আমরা যারা সরিষার বাড়ির মানুষ জামালপুরে অবস্থান করি, আমরা সরিষা বাড়ির মানুষের কল্যাণে আমরা একটা সংগঠন করেছি। সেই সংগঠনের নাম সরিষাবাড়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ জামালপুর। আমার সৌভাগ্য এবং অত্র এলাকার সৌভাগ্য যে আমরা যারা জামালপুরে অবস্থান করি এবং যারা এই সংগঠনের সাথে জড়িত সবাই আমাকে এই সংগঠনের সভাপতি নির্বাচিত করেছেন, যার সুবাদে আজকে আমরা আমার মাতৃভূমির টানে জন্মভূমির টানে আমার সরিষাবাড়ির আদাসাকি গ্রামে আমরা কম্বল বিতরণের আয়োজন করেছি। এটা আমি মনে করি এটা আমাদের অত্র এলাকায় আমরা যারা আছি, আমি আজকে এই সংগঠনের সভাপতি হওয়ার সুবাদেই আজকে আমি এই অনুষ্ঠান আদাসাকি গ্রামে করার জন্য সুযোগ পেয়েছি। আমি আশা করব আপনারা যারা কম্বলের স্লিপ পেয়েছেন এবং আজকের অনুষ্ঠানে যে সমস্ত ভাই বোন সুবিদল এবং নেতৃবর্গ এসেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আজকের এই অনুষ্ঠানটা যাতে সুন্দরভাবে সম্পূর্ণ হয়, সুন্দরভাবে কম্বল বিতরণ হয় এবং কম্বল বিতরণ শেষে আমরা খাবারের ব্যবস্থা করেছি। আপনারা স্বস্ব অবস্থানে বসে আপনারা খাওয়া দাওয়া শেষ করে আখেরি মোনাজাত করবেন। সেই আখেরি মোনাজাত হবে আমাদের সরিষাবাড়ির অবিস্মরণীয় জননেতা মরহুম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের মাখারাত কামনায় আল্লাহ পাক যাতে তাকে জান্নাতবাসী করেন এবং আমাদের সরিষাবাড়ির জাতীয়তাবাদের কর্মদার যিনি সামনে নির্বাচনে এমপি প্রার্থী, আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা তার জন্য তার সুস্বাস্থ্য কামনা করবেন, তার জন্য দোয়া করবেন এবং তাকে সামনে নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। তিনি যাতে ব্যারিস্টার সালাম তালুকদারের অসম্পূর্ণ কাজ তিনি যাতে সমাপ্ত করতে পারেন এবং তিনি যাতে আমাদের সরিষাবাড়ির অভিভাবক হিসাবে নির্বাচিত হতে পারেন, এই প্রত্যাশা রেখে আমি আমার স্বাগতিক বক্তব্য শেষ করছি।